টানা বৃষ্টি আর উজান 11টায় বাঁধের স্পিলওয়েলের 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আলোচনাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, একটু জানাবেন বন্যা নিয়ন্ত্রণে জলকপাট খুলে দেওয়ার বিষয়ে পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কি বলছে? পানির সার 108.5 ফুট হলেই মূলত বিপদসীমা হিসেবে ধরে নেওয়া হয়। তবে আজকে সকাল 9টা পর্যন্ত আমরা সেখানে রোল কার্বন অনুযায়ী পানির স্তর যে পরিমাপ করা হয়েছে সেখানে জানতে পেরেছি 100.5 অর্থাৎ 100 যে বিপদসীমা রয়েছে সেখান থেকে হলে খুব বেশি দূরে নেই, এখন ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। এমন অবস্থায় আসলে আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যেহেতু রয়েছে, এই পানি ছেড়ে দেওয়ার জন্য কাপ্তাই বাঁধ থেকে আজকে সকাল 11টায় সেখানে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা সেই কাপ্তাই, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাপ্তাই বাঁধের উপরে, যেখানে একটু পরেই হয়তো সেই বাঁধটি উন্মুক্ত করা হবে, যেখানে জলকপাট 16টি জলকপাট ছেড়ে দেওয়া হবে, যেখানে প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি ছড়িয়ে পড়বে এই কর্ণফুলী নদীতে এই কাপ্তাই বাঁধ থেকে। বলে রাখি, আপনি জানেন যে কাপ্তাই যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র, সেখানে 5টি ইউনিট থেকে এখন পর্যন্ত 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, যেটি জাতীয় গ্রিডে সরাসরি যুক্ত হচ্ছে। এই 5টি ইউনিট সচল রাখার জন্য প্রতি সেকেন্ডে সেখানে 32,000 কিউসেক পানি নির্গত হচ্ছে এই কর্ণফুলী নদীতে, যেটির সঙ্গে চট্টগ্রাম বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত হয়েছে। বলে রাখি, কাপ্তাই এই যে বাঁধের যে পানির উচ্চতা, এটি যতটা বেড়ে যায় বৃষ্টিপাত হলে, তখনই আসলে কাপ্তাইয়ের যে হ্রদ তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে বাগাইছড়ি, জুরাইছড়ি, বিলাইছড়ি, কাপ্তাই, একই সঙ্গে যে নানিয়ারচর এবং লংগদু, সেই নিম্নাঞ্চলগুলো ব্যাপকভাবে প্লাবিত হয় এবং বন্যায় পরিণত হয়। সেখানে মানুষজন ব্যাপকভাবে দুর্ভোগে পড়েন। গত 4 জুলাই থেকে রাঙ্গামাটিতে বৃষ্টিপাত শুরু হয়, সেখানে 10 থেকে 12 দিন যে বৃষ্টিপাত হয়েছে, সেটি এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ। এই বৃষ্টিপাতে এরই মধ্যে অন্তত লক্ষাধিক মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, দুর্ভোগে পড়েছেন। সেই অবস্থায় আবারও যখন পানির এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ এই বৃষ্টিপাতে এরই মধ্যে অন্তত লক্ষাধিক মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, দুর্ভোগে পড়েছেন। সেই অবস্থায় আবারও যখন পানির উচ্চতা প্রতিনিয়ত বেড়েই চলছে, এমন অবস্থায় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন পানি ছেড়ে দেওয়ার জন্য। আপনি যেখানটায় দাঁড়িয়ে আছি, যে কাপ্তাই বাঁধ, সেখানকার 16টি জলকপাট একটু পরেই হয়তো খুলে দেওয়া হবে। এই রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।